দুনিয়াবি যত কাজ আমাদের করতে হয়, অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় এবং এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে আমরা অনেক সময় রীতিমতো দোদুল্য মনে ভুগতে থাকি যে আমরা কোন পথে হাঁটা উচিত আর কোন পথে হাঁটা উচিত না। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি। একজন ইমানদারের জন্য এই জাতীয় পরিস্থিতির সমাধানে শরীয়ত দুটি পথ রেখেছে, দুটি উপায় রেখেছে, দুটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। তার একটা হলো ইস্তেশারাহ আর একটা হলো ইস্তেখারাহ। একটা হলো পরামর্শ করা আর একটা হলো ইস্তেখারা করা। এই দুটি সুন্নাহ, এই দুটি পদ্ধতি যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনে যত বড় বড় সিদ্ধান্ত হবে, যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, সেগুলো আল্লাহর কাছ থেকে কল্যাণ চেয়ে নিতে পারবো আমরা। সেই সিদ্ধান্তগুলোতে আমাদের জন্য বারাকা নাজিল হবে সেগুলোর মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন। এই পরামর্শকে বলা হয় ইস্তেশারাহ, পরামর্শ তলব করা অন্যের কাছে। আর আল্লাহর কাছে ওই কাজে কল্যাণ কোথায় আছে, কোন দিকে আছে, সেই মর্মে দোয়া করা, এটার নাম হলো ইস্তেখারাহ। আমরা বিবাহ শাদী করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, চাকরি বাকরি করার ক্ষেত্রে, পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, অনেক সময় বিদেশ বা সফরে যাওয়ার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমার কি এই জায়গাটা যাওয়া উচিত, নাকি এখানে গেলে আমার ক্ষতি হবে লাভের চাইতে বেশি। এটা নিয়ে আমরা অনেক সময় দোদুল্যমনায় ভুগি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে মশওয়ারা বা পরামর্শ করার গুরুত্ব আরোপ করেছেন একাধিক জায়গায়। যেমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লির-রাসূলি ওয়া আকামুস-সালাহ, যারা রাসূলের ডাকে সাড়া দেয় এবং সালাত কায়েম করে, নামাজ পড়ে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের যে কর্মকাণ্ডসমূহ নিজেদের মধ্যে তারা যে সমস্ত বিষয় আশয়, দুনিয়াবী বিষয় আশয়কে স্থির করে, ঠিক করে, সিদ্ধান্ত গ্রহণ করে, এটা তাদের মধ্যে শুরার মাধ্যমে করে, সাপেক্ষে করে, একে অন্যের সাথে মাশওয়ারা করে, পরামর্শ করে, মতামতগুলো নিয়ে তারপর উত্তম মতামত যেটি সেটিকে গ্রহণ করে তারা তার উপরে আমল করে। এটা হলো আল্লাহর ইমানদার এবং নেককার মানুষদের বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বয়ং তার রাসূলকে নির্দেশ করছেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, হে রাসূল আপনি তাদের সাথে, অর্থাৎ সাহাবীদের সাথে, আপনার শিষ্যদের সাথে, আপনার প্রতি যারা ঈমান আনয়ন করেছেন, আপনার সঙ্গী যারা আছেন, তাদের সাথে আপনি পরামর্শ করুন, আপনি পরামর্শ করে কাজ করুন। ফাইদা আযামতা, আর পরামর্শ করে কাজ করার পর যখন আপনি কোন একটা সিদ্ধান্ত স্থির করে ফেলবেন পরামর্শের ভিত্তিতে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণ করার পর আল্লাহর উপর ভরসা করবেন যে এই সিদ্ধান্তের মধ্যে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন যে তিনি আমার কল্যাণ দান করবেন, অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহর উপরে ভরসা করবেন যদি সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত গ্রহণ করার পর আর হেজিটেশনে ভুগবেন না, সংশয়ে ভুগবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারী, আল্লাহর উপরে তাওয়াক্কুল যারা করে সে মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, এই দুটি আয়াত আমাদেরকে বলছে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে, দুনিয়াবি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাদের পরামর্শ করা উচিত। এই পরামর্শটা হবে যে বিষয়ে যিনি এক্সপার্ট, যে বিষয়ে যিনি অভিজ্ঞ, যে বিষয়ে যিনি দক্ষ, বিচক্ষণ, সে মানুষের কাছ থেকে সে বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। আপনি আপনার সন্তানের বিবাহ শাদী দিবেন, কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত নয়, কোন জায়গায় আত্মীয়তা করলে ভালো হবে, কোথায় মন্দ হবে, এ বিষয়ে আপনি যেমন আশপাশের লোকজন থেকে খোঁজখবর নেবেন, অথেন্টিক সোর্সগুলোর মাধ্যমে আপনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন, সেই সাথে অভিজ্ঞ, পণ্ডিত এবং বুদ্ধিমান মানুষগুলোর সাথে পরামর্শ করবেন। আমরা অনেকে আছি এই পরামর্শের ধারি না, আমার যা খুশি তা আমি করি। আপনি যদি কয়েকজনের মতামত নেন, পারিবারিকভাবে পরামর্শ হতে পারে। এই সুন্নাত মুসলমানদের থেকে আজকাল উঠে গেছে যে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার অন্যান্য সদস্য যারা আছেন
তাদেরকে সাথে নিয়ে আপনি পরামর্শ করবেন যে এই বিষয়ে আমাদের কোনটা করা উচিত। এমনকি আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার কাছে মনে হয় যে খুব বেশি হয়তো বিচক্ষণ নন, কিন্তু পারিবারিক বিষয় যেহেতু, অতএব পরিবারের একজন সদস্য হিসেবে তার মতটা আপনি গ্রহণ করবেন। এটাতে একদিক থেকে লাভ হবে যে তিনি নিজে একটা বিষয়ে তিনি ভাববেন, এঙ্গেজ হয়ে যাবেন, যেহেতু তার মতামত চাওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষ সেখানে ফিকির করবে, সবার চিন্তাটা সেখানে লাগবে, এটা পরিবারের জন্য কল্যাণের হবে। দ্বিতীয় দিক থেকে উপকারিতা হবে এভাবে যে আল্লাহ তাআলা হয়তো কোনো সাধারণ মানুষের মস্তিষ্কেও ভালো কিছু দিতে পারে। আপনি হয়তো কল্পনাও করেন নাই এরকম চমৎকার একটা মতামত তার মাধ্যমে চলে আসতে পারে। এই জন্য মশওয়ারা এবং পরামর্শ করতে বসলে সেখানে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন, আল্লাহ তাআলা কল্যাণ দান করেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যে সমস্ত বন্দীদেরকে আটক করা হয়েছিল তাদের সাথে কি আচরণ করা হবে, তাদের ফয়সালা কি হবে, তাদের উপরে সিদ্ধান্ত কি নেওয়া হবে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করেছিলেন। তিনি তো নবী ছিলেন, তিনি তো রাসূল ছিলেন, তিনি চাইলেই একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন। সাহাবীরা কেউ অমত করতেন না, কেউ বিরোধিতা করতেন না, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি রাসূল হওয়া সত্ত্বেও তিনি তার সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। যাদের মতামত নেওয়াটা খুব বেশি প্রয়োজনীয় মনে করেছেন তাদের পরামর্শ নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মত দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা মত দিয়েছেন, অন্যান্য অনেক সাহাবীরা আরও নানা রকমের মত দিয়েছেন। এই সমস্ত মতামতগুলো গ্রহণ করে পরামর্শ নিয়ে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ভালো মনে করেছেন, তিনি পরামর্শের সিদ্ধান্তদাতা, আমির এবং অভিভাবক, মূল গার্ডিয়ান হিসেবে তিনি সিদ্ধান্ত করেছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই সিদ্ধান্ত নেওয়ার পর দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন এবং জানিয়ে দিলেন, হে রাসূল, এই ব্যাপারে আল্লাহর ফয়সালা ছিল সেটা যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। ওমর যেটা বলেছিলেন ওইটাই ছিল আল্লাহর ফয়সালা, কিন্তু আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভিন্নটা। যেহেতু পরামর্শের ভিত্তিতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোনো পাকড়াও করেন নাই। এবং দুনিয়াবি বিষয়ে যখন পরামর্শ করে ফয়সালা নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেখানে আল্লাহ তাআলা এইভাবে বরকত দান করেন এবং আল্লাহর আযাব থেকে, আল্লাহর রোশানল থেকে মানুষ বেঁচে যায়। এর জন্য কোনো গুনাহ হয় না, যেহেতু পরামর্শ করে করা হয়েছে। অতএব আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামগ্রিক জীবনে আমাদেরকে পরামর্শভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলো পরামর্শভিত্তিক চলতে হবে। আমরা অনেকে আছি যে নিজে যা বুঝি বাস এটাই। অনেক পরিবারের কর্তা আছেন যে ছেলে মেয়ে এবং আপনার স্ত্রী, আপনার ভাই বোন অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করে না। এরকম মানুষ আছে না নাই? উনি যা ভালো মনে করেন ওইটাই উনি ফয়সালা করে চলে যান। এ মানুষের জিন্দেগিতে আল্লাহ তাআলা বারাকা দান করেন না, তার ফয়সালায় বারাকা হয় না, বরকত নাজিল হয় না। বরকত হবে তখন যখন পরামর্শ ভিত্তিক কাজ করব। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো এককভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো একটু ক্রিটিক্যাল, যেগুলো মনে হচ্ছে যে না, এ বিষয়ে আমাদের একটু ভুল হলে ক্ষতি হতে পারে, আবার ভালো কিছু হতে পারলে কল্যাণও হতে পারে। এই জন্য পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়াটা এটা হলো সুন্নাহ। অতএব ঘরে ঘরে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় আমরা পরামর্শ ভিত্তিক কাজ করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এদেশের যত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো নাও জানতে পারেন যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা হয় সাধারণত শুরা, এই পরামর্শ এর মাধ্যমে। ওলামায়ে কেরাম যেহেতু কোরআনের আয়াত জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানেন, সেই জন্য তারা পরামর্শ ভিত্তিক এই প্রতিষ্ঠানগুলো সাধারণত পরিচালনা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরামর্শ ভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দান করুন। এই পরামর্শের আবার কিছু আদব আছে, কিছু শিষ্টাচার আছে। পরামর্শের আগে নিজেদের মধ্যে কোনো রকম দলবাজি করা, যেটা আজকাল দেখা যায় অনেক সময় অনেক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, যে আলাদা করে একটা নিজেরা গ্রুপিং করে নেয় এবং সেটার প্রভাব পরামর্শের উপরে পড়ে। পরামর্শ মানুষ যখন দিবে, মতামত যখন ব্যক্ত করবে, সে আল্লাহর দিকে রুজু হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে পরামর্শ দিবে। এবং নিজের মতামত প্রতিষ্ঠার জন্য পাগল পরা হয়ে থাকা, এটা কোনো ইমানদারের শান হতে পারে না। ইমানদার সে আল্লাহর দিকে রুজু হয়ে মত দিবে এবং সেই মতের মধ্যে আল্লাহ না করুন কোনো অকল্যাণ থাকতে পারে, সে ভয় তার মধ্যে থাকবে, সে সবসময় বিনয়ী হয়ে মতামত দিবে। তো এইভাবে যদি আমরা পরামর্শ ভিত্তিক আমাদের পরিবার গড়ে তুলতে পারি। আজকাল পরিবারগুলোতে আমি জানি যে
অনেক পরিবারের সন্তানদের সাথে বাবা মার কোনো সম্পর্ক নাই, বাপ যা খুশি পরামর্শ সিদ্ধান্ত নিচ্ছেন, মা মারগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, সন্তানরা তাদের কেবলা আলাদা, বাপের কেবলা আলাদা, মায়ের কেবলা আলাদা, এক একজন এক এক দিকে ছুটছে এবং কোনো প্রকার পারিবারিক বন্ধন নাই। দূর করবার জন্য আমাদেরকে পরিবারে পরামর্শ ব্যবস্থা চালু করতে হবে। আপনি প্রতিনিয়ত প্রায় সময় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের জন্য সবাইকে ডাকবেন, ডেকে সকল সদস্যকে বসে, এমনকি আপনার ছোট ছেলেটাকেও, ছোট মেয়েটার কাছ থেকে মতামত নিলেন যে মা তোমার মত কি, তুমি কি মনে করো এই বিষয়ে। তখন প্রত্যেকটা মানুষ পরিবারের কল্যাণের জন্য চিন্তা ফিকির করবে। ইসলামের সৌন্দর্যটা আজ আমাদের সমাজ থেকে অনেকটাই হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাকে পুনর্জীবন্ত করার তৌফিক দান করুন। সবাই পরামর্শ করে কাজ করবো তো ইনশাআল্লাহ। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে দুনিয়াবি যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। কিভাবে আপনি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন, এর আরেকটা উপায় হলো ইস্তেখারা করা, পরামর্শ গ্রহণ করা, সেটাকে বলা হয় ইস্তেশারা। আর আল্লাহর কাছে যে কোনো কাজে কল্যাণের দোয়া করাটাকে বলা হয় ইস্তেখারা। এই ইস্তেখারা এ সম্পর্কে আমরা জানি, বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা কামা ইউআল্লিমুনা আস-সূরাতা মিনাল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছেন যে তিনি আমাদেরকে কোরআনের একটা সূরা যেরকম শিক্ষা দিতেন ধরে ধরে, ইস্তিখারাটা সেভাবে শিক্ষা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের সূরা যেরকম শেখাতেন, ইস্তিখারাটাও সেভাবে শেখাতেন। এবং এই ইস্তিখারা এটা সাহাবায়ে কেরামকে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় উদ্বুদ্ধ করতেন, সবাই যেন উৎসাহী হয়, সবাই যেন ইস্তিখারা করে। পরামর্শ বা ইস্তেশারা এটা আমাদের মধ্যে কিছুটা থাকলেও ইস্তেখারা এ সম্পর্কে জানাশোনাও নাই, আমরা অনেকে জানিও না কিভাবে ইস্তেখারা করতে হয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সূরা, কোরআনের সূরার মতো ধরে ধরে যে জিনিসটা শিক্ষা দিতেন, সেই ইস্তেখারা আমরা জানি না। দুঃখজনক বিষয়, আমরা এই গোটা মজলিসের মধ্যে যত মানুষ আছি, কয়জন মানুষ আছি যে আমার জীবনে আমি ইস্তেখারা করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইস্তেখারা শিক্ষা দিয়েছেন, ইস্তেখারার সে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে, ইস্তেখারার দোয়া পড়ে ইস্তেখারা করেছেন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, এরকম কয়জন আছেন? হাত তোলেন তো দেখি। এই মাহফিলে কতজন আছেন যে ইস্তেখারা করেছেন? আমি এবার ইস্তেখারার পদ্ধতি কিন্তু শুনতে পারি, শুধু ইস্তেখারা করছেন বললে হবে না, তখন আমি শুনবো যে কিভাবে করছেন। বলেন কে আছেন? হাত তোলেন। একটা মানুষও কিন্তু নাই। তাহলে বোঝা গেল ইস্তেখারার এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিদায়ের পথে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যদি আমি ইস্তেখারার পদ্ধতি আপনাদেরকে বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেটার উপর আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করতেছেন? ইস্তেখারা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা ওয়াদা করলে আমি শিখাবো, আর না হলে আমরা অন্যদিক চলে যাই, এই আলোচনা করব না। কারণ সে আলোচনা, সে ওয়াজ আমি করতে চাই না। যে ওয়াজ মুখস্থ ওয়াজ আমি করে যাব, আপনারা শুনে চলে যাবেন, লাভের লাভ কিছু হবে না। আমরা ওয়াজ বাড়িতে নিয়ে যাব না এখানে রেখে যাব? বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যেতে হলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে শিক্ষা গ্রহণ করে এটাকে আমল করব, কাজে পরিণত করব, বাস্তবে প্রয়োগ করব, সে নিয়ত করে তারপরে যেতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন ইস্তেখারার পদ্ধতিটা আমরা জানাই। তার আগে আমরা বলি ইস্তেখারা শব্দের অর্থটা কি। ইস্তেখারা এটা খায়ের শব্দ থেকে। ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা, তলবুল খায়ের, আল্লাহ তাআলার কাছে ভালো চাওয়া। আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন, সবই ঠিক আছে, পছন্দ হয়েছে দুই পক্ষের, কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে, সে আশঙ্কা আছে না নাই? আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে, বেটে বলে হয়েছে, আমাদের সাথে বনছে, মেয়েটাও ভালো, ছেলেটাও ভালো, আত্মীয় ভালো, হ্যাঁ, তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয়, সব ঠিক আছে, কুফুও মিলে, সামঞ্জস্য হয়, এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয়। হতে পারে কি পারে না? তো এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে। এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ, আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি, এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই, নিজে নিজে স্থির করছি যাব, তাদেরকে এখনো জানাই নাই। এখন আপনার কাছে আমি দোয়া করছি, আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন, সহজ করে দেন। আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয়, এটা যদি
আমার জন্য বরং উল্টো আরো খারাপ হয়, তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরায় দেন আর এটাকে আমার থেকে দূরে সরায় দেন। এর নাম হলো ইস্তেখারা, মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি, এই দোয়া করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, সঁপে দেওয়া। এটা তো অনেক বড় সুযোগ ভাই। আল্লাহর সাথে, আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা, এটা আমাদের জীবনে অনেক বড় একটা সুবর্ণ সুযোগ, যেটা চারটিখানি কথা নয়, কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না, বা আমাদের এই আমলটি একেবারেই অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, তাহলে ইস্তেখারা শব্দের অর্থ আমরা জানলাম। ইস্তেখারা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা, যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া, যে আল্লাহ ভালোটা যেন হয়। এটা আমাদের জীবনে দরকার আছে না নাই? আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন, গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে, তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? অতএব সেই জায়গা আমাদেরকে যেতে হবে। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেখারা শিখিয়েছেন সাহাবীদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আমরা বললাম, সেই হাদিসের আলোকে ইস্তেখারা কিভাবে